হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। মাই পকেট ডায়েরির নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের গন্তব্যস্থল খুব পপুলার একটি পিকনিক স্পট গড়চুমুক ও গাদিয়ারা। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের আরও উৎসাহিত করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজ রবিবার, সময় দুপুর 12:30। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি। আকাশ আজ মেঘলা থাকলেও বড্ড গরম। গড়চুমুক হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমায় অবস্থিত একটি মনোরম ভ্রমণ স্থান। বালি দক্ষিণেশ্বর হয়ে NH-16 ধরে আমরা এগিয়ে চলেছি। এদিকে আকাশটাও কিরকম যেন ঘনিয়ে আসছে। চিন্তায় আছি, আদেও গিয়ে কিছু দেখতে পাবো তো, নাকি বৃষ্টিতে সব পণ্ড হয়ে যাবে। যাই হোক, ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে আরও কিছুটা আসার পর উলুবেড়িয়ায় ঢুকে পড়লাম। এখন সময় দুপুর 2:45। গ্রামের সবুজে ঘেরা রাস্তা পেরিয়ে বেশ কিছুটা এসে পৌঁছে গেলাম 58 গেটের পিকনিক স্পটে। কি যে সুন্দর জায়গাটা! শান্ত, স্নিগ্ধ, শীতল ছায়ায় ঘেরা পরিবেশ, সত্যি আদর্শ পিকনিক স্পটের পক্ষে। সামনেই বয়ে চলেছে দামোদর নদ। এখন বর্ষাকাল হওয়ায় জল একেবারে টলটল করছে। সামনে এগিয়ে যেতেই চোখে পড়ল পাড়ে একটা বড় সড়ো নৌকো বাঁধা আছে। আমার মেয়ে তো দেখে ভীষণ খুশি। এদিকে আসার পরেই দেখছি ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। বেশ রোদ ঝলমলে চারদিকটা। বেশ কিছু ছবি তুলে নিয়ে আমরা এবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। গাড়ি ঘুরিয়ে নিয়ে কিছুটা এগিয়ে আসতেই যে জায়গাটিতে এসে পৌঁছলাম সেটি হলো 58 গেটের স্নানঘাট। এই হলো সেই বিখ্যাত 58 গেট। এটি একটি ব্যারেজ, যার মাধ্যমে জল নিয়ন্ত্রণ এবং সেচের কাজকর্মে ব্যবহার করা হয়। হুগলি ও দামোদর নদের সংযোগস্থলে নির্মিত এই বাঁধটিতে 58টি গেট থাকার কারণে একে 58 গেটও বলা হয়। এখানে দাঁড়িয়ে নদীর অপার সৌন্দর্য উপভোগ করা যায়। রয়েছে বোটিংয়ের ব্যবস্থাও। নদীর জল ঘাটে এসে ধাক্কা খেয়ে যে ছলাৎ ছলাৎ আওয়াজ হচ্ছে, তাতে মনটা যেন এক নিমেষে খুশি হয়ে যায়। ঘাটের ধারে রামকৃষ্ণ ও সারদামার একটি বাঁধানো মূর্তিও চোখে পড়ল, কিন্তু যথার্থ রক্ষণাবেক্ষণের অভাবে মূর্তি দুটি যেন কেমন জীর্ণ হয়ে গেছে। এরপর সেখান থেকে বেরিয়ে চলে এলাম গড়চুমুক পর্যটন কেন্দ্রে। সামনের বড় গেটটার ভিতর দিয়ে ঢুকলেই চোখে পড়বে সবুজের বিশাল সমারোহ। ভেতরে রয়েছে একটি ডিয়ার পার্ক। প্রথমেই ঢোকার মুখে রয়েছে একটি টিকিট কাউন্টার। সেখান থেকে জনপ্রতি 15 টাকার টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। গাড়ির পার্কিংয়ের জন্য ধার্য ছিল 120 টাকা। দেওয়ালে বড় বড় করে সব পশু পাখিদের ছবি আঁকা রয়েছে। তার সঙ্গে এটাও মেনশন করা আছে যে তাদের কোনো খাবার দেওয়া যাবে না। ভেতরে রয়েছে চিপস, বিস্কুট, আইসক্রিমের অনেকগুলো দোকান। এরপর আমরা আরও কিছুটা ভেতরে এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম ডিয়ার পার্কের গেটটা। এখানে ছিল আলাদা এন্ট্রি ফি। জনপ্রতি 10 টাকার টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানকার ডিয়ার পার্কে রয়েছে নানান ধরনের পশু পাখি, অনেকটা আমাদের ইকো পার্কের হরিণালয়ের মতো। ভেতরটা খুব সুন্দর করে সাজানো, তবে পশু পাখিদের খাঁচা থেকে ডিস্টেন্স অনেকটা বেশি হওয়ায় বাচ্চাদের দেখতে একটু অসুবিধা হচ্ছিল। প্রথমেই চোখে পড়ল বেশ কয়েকটি এমু, নিজেদের মতো খাবার দাবার খাচ্ছিল আর ঘুরে বেড়াচ্ছিল।
এছাড়াও ফ্রি ফ্লাইং বার্ডের একটি চার্ট দেওয়া ছিল, যেখানে থাকা পাখিদের মধ্যে রয়েছে দোয়েল, খঞ্জনা, মৌটুসি, কাঠঠোকরা এবং বিভিন্ন প্রজাতির বক। পার্কের ভেতরে বসার জায়গাগুলিও খুব সুন্দর করে সাজানো। বসার জন্য যে চেয়ারগুলো রয়েছে সেগুলো গাছের গুঁড়ি কেটে তৈরি করা হয়েছে। একটা জিনিস চোখে পড়ল, চাইলে আপনি এখানকার যে কোনো পশু পাখির দায়িত্বও নিতে পারেন, যাকে বলে অ্যানিমাল অ্যাডপশন। এর মাধ্যমে আপনি অ্যানিমালটির খাওয়া দাওয়া, ওষুধপত্রের ভার আপনি নেবেন। কিছুটা এগিয়ে এসে বিশাল খাঁচার মধ্যে চোখে পড়ল রং বেরঙের ম্যাকাও। দেখতে এত সুন্দর, অথচ গলাটা বড্ড কর্কশ। সারা পার্কটিতে মনে হচ্ছে এদের ডাকে মুখর হয়ে আছে। রয়েছে ইন্ডিয়ান রুফ টার্টল, 4টে বড় টার্টল আর তাদের ছানাদেরও দর্শন মিলল। মাঝে মধ্যে খুব ধীর গতিতে তারা এগোচ্ছে। এরপরে ছিল একটি ফিশিং ক্যাট, তাকে দেখতে অনেকটা চিতাবাঘের মতো, যদিও ক্যামেরা বের করতে করতেই এক প্রকার দর্শন দিয়ে তিনি ঢুকে গেলেন নিজের আস্তানায়। এরপরেই দেখা মিলল কিছু হরিণের। এখানে স্পটেড ডিয়ার ও রেনডিয়ার দুরকম প্রজাতির হরিণই আছে। এছাড়াও সমগ্র পার্কটিতে বিক্ষিপ্তভাবে ময়ূর, কুমির ও বিভিন্ন প্রজাতির সাপের খাঁচার বন্দোবস্ত রয়েছে। ডিয়ার পার্কটিতে ঘোরাঘুরি করতে গিয়ে দেখলাম আশেপাশে প্রচুর নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। হয়তো পার্কটিকে আরও এক্সটেন্ড করা হবে। পশু পাখির খুব একটা আধিক্য না থাকায় মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। বিকেল 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ডিয়ার পার্ক থেকে। এখান থেকে সামনে আরও কিছুটা হেঁটে গেলে রয়েছে একটি পার্ক। সেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য যেমন রয়েছে দোলনা, স্লিপ, আরও নানান ব্যবস্থা, তেমনই রয়েছে বোটিংয়ের বন্দোবস্ত। তবে যেহেতু আমাদের গাদিয়ারার দিকে যাওয়ার প্ল্যান রয়েছে, তাই সেদিকে না গিয়ে একেবারেই হেঁটে বেরিয়ে এলাম পর্যটন কেন্দ্রের গেটের বাইরে। যাত্রা শুরু করেছি গাদিয়ারার দিকে। গুগল ম্যাপ অনুযায়ী 0.5 ঘন্টার বেশি সময় লাগবার কথা নয়। গুগল ম্যাপ দেখতে দেখতে এবং আশেপাশের স্থানীয় দোকান বাজার, চাষের জমি, সবুজে ঢাকা রাস্তা পেরিয়ে যখন গাদিয়ারার ফেরিঘাটে পৌঁছলাম, তখন বিকেল 5:15। গড়চমুখ থেকে যাত্রা শুরু করার পর মাঝখানে কিছুক্ষণ বৃষ্টিও হয়ে গেছে। পরিবেশটা তাই এখন বেশ ঠান্ডা। এখন দাঁড়িয়ে আছি গাদিয়ারার বাঁধানো ফেরিঘাটে। কিছুক্ষণ সময় অন্তর অন্তর লঞ্চের আসা যাওয়া লেগেই রয়েছে। গত কয়েকদিন বৃষ্টি হওয়ায় জলের লেভেলও বেশ কিছুটা বেড়ে রয়েছে। সামনে দিয়ে বয়ে চলেছে দামোদর নদ। এই জায়গাটি পিকনিক স্পট হিসেবে খুব বিখ্যাত। এখন ঠিক পিকনিকের টাইম না হলেও দেখলাম প্রচুর মানুষ এসেছেন গাড়ি নিয়ে। বিকেলের দিকটা নদীর পার বরাবর প্রচুর দোকানপাট বসে। চা, চিপস, নানা রকমের পাঁপড়, মোমো, চপ, কাটলেট সবই মেলে এখানে। এই সময়টা তাই এখানে বেশ সরগরম হয়ে থাকে। টুরিস্ট ছাড়াও স্থানীয় মানুষরা আসেন আড্ডা দিতে। সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা পরিবেশ। সারাদিন আজকে অনেক ঘোরাঘুরি হলো। অবশেষে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। নদীর ধারে চা বিস্কুট সহযোগে একটা ছোট্ট ব্রেক নিয়ে আপাতত আমরা এখন চলেছি কলকাতার দিকে। আজকের জন্য তাহলে এটুকুই। খুব শীঘ্রই ফেরত আসবো পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।